যারা মালয়েশিয়াতে আসতে চান তাদের জন্য একটি সতর্কমূলক ভিডিও। মালয়েশিয়াতে আসার জন্য পাসপোর্ট টাকা আগেই কারো কাছে জমা দিবেন না, কারণ মালয়েশিয়াতে এখন পর্যন্ত কলিং খোলা হয়নি। আর কলিং খোলা হইলে পরে আপনারা যাচাই বাছাই করবেন। আপনাদের যদি কোনো লোক থাকে মালয়েশিয়াতে, তাদের কাছ থেকে খোঁজখবর নেবেন, তারপরে পাসপোর্ট দিবেন, টাকা দিবেন, এর আগে দিবেন না। আর যদিও আপনার কলিং খুলে, তো যাচাই বাছাই করে নিন যে আপনি যে কোম্পানিতে পাসপোর্ট দিতেছেন সে কোম্পানিটা আসলেও রিয়েল কোম্পানি কিনা, এজেন্সি কিনা, এগুলা দেখে নেবেন। এজেন্ট থাকলে পরা এই বিপদে পড়বে, কারণ কাজ কাম দিতে পারবে না। কইব যে পাসপোর্ট নিয়ে তোরা যা, তখন আপনারা নতুন এসে কই কাজ নেবেন, কই কী করবেন, আর বছর বছর টাকা দিতে হবে এজেন্সিদের, ঠিক আছে? তারপরে আপনার ভিসা লাগাই দিবে, তাছাড়া ভিসা লাগাই দিবে না। তারপরে কাজও নিজের খুঁজতে হবে, বছর বছর টাকা লাগবে। আর যদি ডাইরেক্ট কোম্পানি থাকে তো আপনার রুম, কাজ সব কোম্পানি দিবে, তো আপনার কোনো টেনশন থাকবে না। মাস শেষে কাজ করে টাকা পাঠাইতে পারবেন। তো আপনারা ভালো করে যাচাই বাছাই করে তারপরে পাসপোর্ট দেবেন, টাকা দেবেন, এর আগে দেবেন না। যে কেউ বলে আপনারা খোঁজখবর নেবেন মালয়েশিয়াতে লোক থাকলে, যে ভাই ভিসা খুলছে কিনা, ঠিক আছে, কলিং খুলছে কিনা। কলিং কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে এটা খোলা হয় নাই, খুলতে চাইছিল, তারপরে এখন পর্যন্ত খোলা হয় নাই। খুললে অবশ্যই জানবেন।